আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ইলিশ মাছের পাতুরি। আপনারা আমার সাথে থাকেন, দেখেন। প্যানে তেল দিয়ে দিছি। এখন এক এক করে মাছগুলা একটু ভেজে নেব, হালকা ভাজবো। আমি মাছগুলাকে হালকা ভেজে নেব। আমার মাছগুলা ভাজা হোক। এখন আমি মাছগুলাকে উল্টিয়ে নেব। আমি মাছগুলাকে আগেই ম্যারিনেট করে রাখছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। বাকি যে মাছটা আছে ওটাও আমি দিয়ে দেব। আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে পছন্দ করে মাথা। এই রেসিপিটা আমার না, এটা আমার এক মামির থেকে শেখা। অবশ্য আমি শিখিও নাই, দেখিও নাই। আমার আম্মাকে দাওয়াত দিছিল, আমার আম্মা খেয়ে আসছিল অনেক বছর আগের কথা, নোয়াখালীতেই। আম্মা ঢাকায় আসি বলছে এভাবে এভাবে উনি রান্না করছে, অনেক মজা হয়েছে নাকি। তো আজকে আমি আপনাদের সাথে ওটা শেয়ার করতেছি। অবশ্য আমরা খাইছি, আগেও বানাই, অনেক মজা হয়েছে। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন, অবশ্যই মজা লাগবে। এখন আমি মাছগুলাকে উঠিয়ে নেব। আমার মাছগুলা ভাজি হয়ে গেছে। মাছগুলাকে আমি এক এক করে উঠে নিব। এখন আমি এই তেলে পেঁয়াজ দিয়ে দিব। এই পাতুরিটাতে আপনারা পেঁয়াজ বেশি করে দিবেন। আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। একটু রসুন বাটা দেব, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া,
আমি একটা পেস্ট তৈরি করছি। এই পেস্টটাতে শুকনো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আমি একসাথে একটা পেস্ট তৈরি করে নিছি। এই পেস্টটা আমি এখন দিয়ে দেব। এর সাথে আমি জিরাটাও বাটি নিছি, জিরা বাটাটাও আছে। এই রান্নাটা আপনারা বাটা মশলা দিয়ে করার চেষ্টা করবেন, কারণ এটা বাটা মশলার রেসিপি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন একটু পানি দেব, অল্প একটু পানি দেব মশলাটার গন্ধ যাওয়ার জন্য। একটু দেখেন মশলাটার কালার কত সুন্দর আসছে। আমি এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখেন আবার গ্রেভিটা অনেক সুন্দর হয়ে গেছে, মশলাটা কষানো অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে নেব। দেখেন এই পাতুরিটার নতুনত্ব হয়েছে, এই যে মশলাগুলা একদম গায়ের সাথে লাগা লাগা ভাব হয়ে যায় এই মশলাগুলা, আর মাছের সাথে একদম লেগে গেছে। এটাই হইলো এই পাতুরির নতুনত্ব, এই যে মশলাগুলো একদম মাছের সাথে সাথে লাগা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এই পাতুরিটা কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। আমার পাতুরিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এইভাবে আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন, আশা করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।